বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। আপনি দেখতে পাবেন যে মিডিয়াতে, সেটি যে দেশের হোক না কেন, সর্বত্র একটি নিউজ প্রচারিত হচ্ছে যে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান সে দেশের রাজধানী ঢাকার একটি স্কুলে ক্র্যাশ হয়েছে। এই ঘটনাটি কিভাবে ঘটল তা কেউ বুঝতে পারছে না, কারণ উড়ানের পরে যুদ্ধবিমানটি আকাশে সঠিকভাবে উড়ছিল। হঠাৎ করে এটি সরাসরি একটি স্কুলে গিয়ে ক্র্যাশ হয়। এটি ধ্বংস হবার পর থেকে আপাতত যে খবর আসছে তাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ভাগ্যবশত এটা বলতে হবে যে আহতদের সংখ্যা প্রায় ১০০-র বেশি এবং মনে হচ্ছে মৃতের সংখ্যা অনেক বেড়ে যাবে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে বিমানটি সরাসরি একটি স্কুলে এইভাবে ধ্বংস হলো, এবং তাও আবার দেশের রাজধানীতে। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েক সপ্তাহ আগে গুজরাটে একটি দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু এটি ছিল একটি ভিন্ন ধরনের দুর্ঘটনা, কারণ এটি একটি বেসামরিক বিমান ছিল। আপনি অবশ্যই দেখেছেন যে যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন পাইলট এমন একটি জায়গায় ক্র্যাশ করার চেষ্টা করেন যেখানে একটি খালি নির্জন এলাকা বা খোলা জায়গা থাকে, কিন্তু সরাসরি একটি স্কুলে, তাও দেশের রাজধানীর স্কুলে, ঠিক মানা যায় না। এটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি চীনা তৈরি যুদ্ধবিমান ছিল। সাধারণত দেশের রাজধানীতে নিরাপত্তা প্রোটোকল, প্রতিরক্ষা ব্যবস্থা একটু বেশি থাকে। এই সবের মাঝে একটি F-7 যুদ্ধবিমান এভাবে ক্র্যাশ হওয়া বেশ অদ্ভুত। আরও অদ্ভুত ব্যাপার হল, এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান। এই দুর্ঘটনাটি খুবই অদ্ভুত। এখানে পাইলটের নাম ছিল তৈকুর ইসলাম, বিমানবাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন। তিনিও তার আসন থেকে বের হতে পারেননি এবং মারা যান। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের দুর্ঘটনা কখন ঘটেছিল তা খুঁজে পাওয়া দুষ্কর। এখানে প্রশ্ন আসে যে এই পুরানো যুদ্ধবিমানটি এখনও বাংলাদেশে কেন ব্যবহার করছে। F-7 যুদ্ধবিমান যেটি ক্র্যাশ হয়েছে সেটি একটি চীনা তৈরি বিমান, তবে এর আসল নাম J-7। এর রপ্তানি সংস্করণটি পাকিস্তানের কাছে বিক্রি করা হয়েছিল। চীন এটি বাংলাদেশের কাছেও বিক্রি করেছে, যা এর এক্স রপ্তানি ভেরিয়েন্ট। এর নাম J-7 থেকে F-7 করা হয়েছিল এবং চীন দীর্ঘদিন ধরে এই বিমান ব্যবহার বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাজেটের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ তাদের পাইলটদের জন্য প্রশিক্ষণ বিমান হিসাবেও এই বিমানটি ব্যবহার করছে, যা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ প্রশিক্ষণার্থী পাইলটদের দুর্ঘটনার সম্ভাবনা সর্বদা বেশি থাকে। এর আগে কোনো চীনা তৈরি J-7 বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কি? বেশি পেছনে যাবার দরকার নেই। এই বছর অর্থাৎ ২০২৫ সালে ৩টি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি J-7 প্রশিক্ষক বা F-7 যাই বলুন না কেন, জিম্বাবুয়েতে ক্র্যাশ হয়েছিল এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। তারপর ১০ জুন মায়ানমার বিমান বাহিনীর একটি F-7 বিমান ক্র্যাশ হয়েছিল। সাম্প্রতিক ঘটনা হল যে ২১শে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি জেট তাদের রাজধানীর একটি স্কুলে ধ্বংস হয়েছে। দেশের রাজধানীর যেখানে শিশুরা পড়াশোনা করে সেখানেই বিমান ক্র্যাশ হয়েছে। আপনি এমন উদাহরণ কোথাও পাবেন না। এটি সত্যিই এক্সেপশনাল। মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ভারতবিরোধী অবস্থান রয়েছে। যদি বাংলাদেশের সামগ্রিক রোডম্যাপটি দেখেন তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা একটি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ ১৬টি J-10C যুদ্ধবিমান এবং অ্যাটাকিং হেলিকপ্টার পাওয়ার জন্য চীনের সাথে আলোচনা করছে। তারা দীর্ঘমেয়াদে নিজেরাই কিছু পরিকল্পনা করছে, কিন্তু হঠাৎ করে এমন এক সময়ে চীনা J-10C যুদ্ধবিমান কেনা, যখন তাদের রপ্তানি ভেঙে পড়ছে, অর্থনীতি ঠিকমতো কাজ করতে পারছে না, দেশে বেকারত্ব বাড়ছে, হঠাৎ করেই তারা বৃহৎ পরিসরে যুদ্ধবিমান কিনছে। একই সাথে আপনি দেখতে পাবেন যে তাদের সামরিক নেতারা বহুবার ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন, শিলিগুড়ি করিডোর নিয়ে অনেক বিরূপ বিবৃতি দিয়েছেন। তবে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, কিন্তু একই সাথে বাংলাদেশ এখন যেভাবে দ্বিগুণ হারে তার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে, মনে হচ্ছে তাদের যুদ্ধবিমান অর্জনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ আসলে কি পরিকল্পনা করছে, ভারতকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ভারত যেভাবে জল সম্পর্কিত তার পুরানো চুক্তিগুলি পর্যালোচনা করছে, যেমন গঙ্গা চুক্তি, যেভাবেই হোক শেষ হতে চলেছে, ভারত এটি পর্যালোচনা করবে। অবশ্যই এবার বাংলাদেশ জল কম পাবে, তাই এমন সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের বিরুদ্ধে আরও প্রতিকূল হয়ে উঠবে। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন।